ছিল কপালে বিয়ের বাসার ঘরে বিধু বাসা জানে তুমি ভুলে যাওয়া
তুমি না বলেছিলে বেহুলা আমায় কাঁচা ঘুমে জাগাবে না। জানো প্রভু, এক অন্য পঞ্চব্যঞ্জন রন্ধন করেছিলাম, কিন্তু তোমায় আমি সেবা দিতে পারিনি। কতবারই তোমায় বলেছিলাম ওঠো না প্রাণনা, একবার ওঠো না। এত পাষাণ ঘুমে ঘুমিয়ে গেছো, এতবারই ডাকলাম তবু আমায় সারা দিলে না গো। ওঠো না স্বামী, তুমি ওঠো না, একবার উঠে হতভাগিনীকে বেহুলা বলে ডাকো। ডাকবে না, আমার স্বামী আর আমায় বেহুলা বলে ডাকবেন না। অঘোরী নিদ্রায় ঘুমিয়ে গেছে আমার স্বামী, আরে বুঝি জাগবে না গো। উঠো উঠো প্রাণনা, উঠি কথা বলো, উঠিয়া কথা বলো বেহুলা সুন্দর। তোমার কলমে কি একটু কালি ছিল না দেবতা? এমনই লিখনে লিখেছ, আজ এই হতভাগিনী স্বামী বক্ষে নিয়ে সাগরে জলে ভেসে যায়। মনে খুবই আশা ছিল আমার, স্বামীর সঙ্গে সুখের ঘর বাঁধব, সেই আশা আমার পূরণ হলো না। পূরণ না হবারই আগে আমি আমার স্বামীকে হারিয়ে ফেললাম। সুখের আশায় দিন কাটিয়েছি, কিন্তু সেই সুখ আমার কপালে জুটেনি, সেই সুখ আমার কপালে জুটেনি। আমি সুখে আশায় রাত পোহালা।
কণিকা মিলা রাখলো ছিদ্র করে এগো আমি সুখে আশায় রাখবো আমি সুখে আশায় রাখবো লোহ বাসর ঘরে কণিকা মিলা গড়ল সেই রাখলো ছিদ্র করে কণিকা মিলা গড়ল সেই রাখলো কোথায় গেল স্বামীর মুখে ফুল ফোটালো হাসি রান্না করা অন্ন আমার হয়ে গেল বাসি কোথায় গেল স্বামীর মুখে ফুল ফোটালো হাসি রান্না করা অন্ন আমার হয়ে গেল বাসি স্বামী লাগিল নন্দন করে
সকল প্রকৃতি যেন আজ সুখের আশায় বসে রয়েছে। আজ তোমার জন্য শুধু এই গঙ্গার জলে আমি ভেসে চলেছি। হ্যাঁ গো, ভালো একবার ওঠো। ভালো ভালো ভালো। জয় তারা, জয় জয় কালে, জয় তারা। এই সমাজের মানুষ সবাই আমায় ঘেন্না করেছে। এই সমাজে দেয়নি আমায় ঠাঁই। এই সমাজ থেকে আমায় তুর তুর করে তাড়িয়ে দিয়েছে। আমি দেখতে কুৎসিত বলে এই সমাজের নারীরা আমাকে বিবাহ করতে কেউ চায়নি। তাই এই সমাজকে ছেড়ে দিয়ে, এই সমাজের মানুষকে ছেড়ে দিয়ে, এই সমাজের নারীদের ছেড়ে দিয়ে কঠোর প্রতিজ্ঞা করেছি আমি, আমার মা তারা ছাড়া আর কোন নারীর মুখ আমি দর্শন করব না। এই কঠোর প্রতিজ্ঞা করে বেরিয়েছে এসেছি তোমার নির্জন কাননে। উদ্দেশ্য সাধক হব আমি, আমি সাধক হব, পূজারি হব মা তারার। তাই তো রাতের পর রাত, দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর ঘোর তপস্যা করেছি, তবু ওই আমার বেটি তরল রাঙার চরণে বুকের রক্ত দিয়ে চরণে দিয়েছি, তবু ওই রক্ত জমা। কখনো ঊর্ধ্বপদে, কখনো অগ্নির মাঝে, কখনো জলের মাঝে করেছি ঘোর তপস্যা। আজ নেব পরীক্ষা, আমি নেব পরীক্ষার পরীক্ষা দেবে আমার বেটি তারা। দেখবো এতদিন ধরে ঘোর তপস্যা করে কি লাভ করেছি আমি, এতদিন আমি তপস্যা করে সিদ্ধি লাভ করেছি কিনা। তাই পরীক্ষা করবো আজ নির্জন কারণে। ওরে বেটি তারা, সত্যি যদি ভক্তি সহকারে তোর রাঙা চরণে আমি রক্ত জমা দিয়ে থাকি, যদি ভক্তি সহকারে তোর পূজা অর্চনা করে থাকে, তাহলে আজ মনের আশা আমার পূর্ণ করিস। এই নির্জন কারণে নির্মাণ করে মায়া মন্দির। আজ আমার মুখ নিশ্চিত বাণী বলার সঙ্গে সঙ্গে নির্জন কারণে নির্মাণ হয়ে গেল তব মায়া মন্দির। তার মানে আমি সিদ্ধি লাভ করেছি। আমি যা বলবো তাই হবে, আমি যা করব তাই হবে, আমি সিদ্ধ পুরুষ।
কিন্তু মা, মাগো মা, এত সুন্দর নির্মাণ করলে মায়া মন্দির, এই মায়া মন্দির যে শূন্য রে মা, শূন্য, এই শূন্য মায়া মন্দির তো মানায় না মা। তাই এই মায়া মন্দির আজ পূর্ণ করতে হবে মা তোরে। আয় ভাই, ওরে বেটি তারা আয়, এই মায়া মন্দির পূর্ণ কর বেটি, পূর্ণ কর। আয়, ছুটে আয় বেটি, ছুটে আয়, শ্মশান ছেড়ে আয় এই নির্জন কারণে শূন্য মন্দিরে। ও দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা, নমস্তস্যৈ 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 নমো নমঃ। ওম ইয়া দেবী সর্বভূতেষু কালিকারূপেণ সংস্থিতা, নমস্তস্যৈ 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 নমো নমঃ। ওম ইয়া দেবী সর্বভূতেষু শ্মশান কালিকারূপেণ সংস্থিতা, নমস্তস্যৈ 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 নমো নমঃ। ওম ইয়া দেবী সর্বভূতেষু জগজ্জননী রূপেণ সংস্থিতা, নমস্তস্যৈ 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 নমো নমঃ। দেখা দে মা, দেখা দে, দেখা দে মা, দেখা দে। এসেছিস, এসেছিস রে পাশানি জননী আমার। কত কত বছর ধরে তপস্যা করার পর আজ আমার ডাকে সাড়া দিতে এসেছিস জননী। মায়া মন্দির আজ এসে পূর্ণ করেছিস। ওরে বেটে, আজ আমার মনের স্বাদ পূর্ণ হয়েছে, পূর্ণ হয়েছে। তবে আর একটি স্বাদ কি জানিস মা? আগামীকাল, আগামীকাল হচ্ছে ঘোর অমাবস্যা। আর সেই ঘোর অমাবস্যাতে লক্ষ বলি দেব তোমার রাঙা চরণে। হেব রাঙা চরণে রক্ত জমা, ঘটা করে হবে মায়া মন্দিরে পুজো। ওরে বেটি, লক্ষ বলি দিয়ে যদি তোর আশা না হয় পূর্ণ, আমার বক্ষের রক্ত দিয়ে তোর রাঙা চরণে দেব পুজো। তোর আশা আমি করবো পূর্ণ আগামীকাল, আমি আগামীকাল। তবে সব এ মায়া মন্দির ছেড়ে কোথাও যাবি না মা। আমি তোর পুজোর আয়োজন করতে চললাম। তোর আয়োজন সমাপ্ত করে আগামীকাল দেবতার ঘটা করে পুজো। যেইভাবে মায়া মন্দিরকে আজ পূর্ণ করে রেখেছিস মা, সেইভাবে পূর্ণ করে রাখিস। এই চাই আমি তোর কাছে, আর কিছু নয় মা। জয় তারা, জয় জয় কালী। ওগো প্রাণনা, ওগো প্রাণনা, 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 প্রভু গো, প্রভু গো,
দেবা পতিত পাবিনী গঙ্গায় স্নান করে আজ মায়ের রাঙা চরণে আজ ঘোর মমস্যায় হবে বলে তাই মায়ের স্বর্ণাপন্ন হয়ে ধ্যানস্থ হয়ে পুজোর আয়োজন করবো আজ এই বেটি তারা। জয় তারা, জয় জয় কালী। স্পর্শ করলি এত বড় সাহস! কঠোর প্রতিজ্ঞা করেছি আমি মা তারা ছাড়া কোনো নারীর মুখ দর্শন করবো না। আজ আমার অসময়ে ধ্যান ভঙ্গ করেছিস, এই তোর নিষ্ঠা এক্ষণে করে আজ আমি ভস্মীভূত করবো। করো, ভস্মীভূত করো, তাতে যে আমার কোনো দুঃখ নেই। তার আগে আমি জেনে দেখব তুই কোন ছলনাময়ী নারী না সত্যি অভাগিনী। সত্যি যদি অভাগিনী হোস তাহলে আমার হাত থেকে তোর নিস্তার আছে, আর যদি কোনো ছলনাময়ী নারী থাকিস তাহলে আমার হাত থেকে নিস্তার নাই। আমি সিদ্ধ করে মুখ নিশ্চিত বানিয়ে হয় না আমার ব্যর্থ, সঙ্গে সঙ্গে তোর আমি ভস্মীভূত করব। অপেক্ষা কর, অপেক্ষা কর। ও সত্যি অভাগিনী রে, আজ মারাপতিকে বক্ষে নিয়ে ভাসতে ভাসতে চলেছিস দেবতা নগর। আজ দুঃখে ভরা তোর বক্ষ খানা, কাঁদতে কাঁদতে আজ অঞ্চল ভিজিয়েছিস। তোর প্রতি যত দেখি তত যে আশ্চর্য হয়ে আমি। এই যুগে এমন সতী কন্যার উদ্ভব হলো ভাবা যায় না। তবে জানতে বড় ইচ্ছে হয় মা, যে সতীব্রতা নারী তুমি, এই নির্জনে কাননে আজ এমন কি হয়েছে তোমার? এই নির্জনে কাননে নেই তো করে হিংস্র যন্ত্র, এই নির্জনে কাননে নেই কোনো দুষ্ট ডাকাত দুষ্কার, তাহলে কেন নির্জনে কাননে বাঁচাও বাঁচাও বলে ছুটতে ছুটতে এসেছিস আমার কাছে? বল বাবা, হ্যাঁ আমার রক্ষা করো। কি হয়েছে তো? জানি না, সেই ছায়া আমায়, ছায়া আমার এদিকে আমাকে ভয় করে। কি বলছিস মা? হ্যাঁ, তুই ছায়া দেখেছিস? সেই ছায়ার আকৃতি প্রকৃতি তুই আমায় বলতে পারিস? সেই ছায়াটা দেখতে কেমন আমায় বলতে পারিস? বল। পারবো, পারবো বাবা, পারবো। কেমন দেখেছিস সেই ছায়া? এলোকেশি, এলোকেশে পুরো অঙ্গ যেন কালো কুচকুচে, কুচকুচে অঙ্গ কালো, গলায় মুন্ডমালা, গলায় মুন্ডমালা, হাতে খড়গ, হাতে খড়গ, এক হাতে মুন্ড, এক হাতে মুন্ড। আমায় রক্ষা করো বাবা। মারি, ভয় করিস নে মা, ভয় করিস নে। আজ তুই যে বর্ণনা আমার কাছে দিয়েছিস, এই বর্ণনা যদি সত্য হয়, আমার অনুমান যদি সত্য হয় রে মা, তাহলে ভয় পাওয়ার কিছু নেই। তুই যেই নয়নে দেখেছিস কুচকুচে কালো দেহ, না রে মা না, এই মানবে দেখে, এই মানবের নয়ন নেই বলে আমার বেটি তারাকে সবাই কালো বলে। কিন্তু জানিস মা, জানিস বাবা, আমার মা কালো নয় রে, কালো নয়। বাবা, যে দিব্য চক্ষু দিয়ে একবারে দেখতে পাবে আমার মাকে, সে দেখবে কি জানিস? আমার মা জগতের আলো রে, জগতের আলো। যে আলোয় আলোকিত হয় এই ভুবন মণ্ডল। মারে
বাবা তুই নিশ্চয়ই পূর্ব জন্মে কোনো পুণ্য কর্ম করেছিস, যার জন্য এই জন্মে আজ তার দর্শন পেয়েছিস। যাকে দর্শন পাওয়ার জন্য যোগী ঋষি মনি ঋষি যুগ যুগ ধরে তপস্যা করে তার দর্শন পায় না, আজ কৃপা করে তোকে দর্শন দিয়েছে। সত্যি ভাবতে অবাক লাগে রে বা, অবাক লাগে। তবে শোন, বাবা তুই যাকে দেখেছিস তার সম্মুখে যদি তোকে নিয়ে যাই, তুই ওকে চিনতে পারবে। আমি পারবো বাবা। কিন্তু ভয় পাস রে, সম্মুখে থাকবো আমি, পশ্চাতে থাকবে তুমি। যদি ওই বেটি কিছু করে আমার করবে, তোর ক্ষতি হতে দেব না। আয় ভাই, আমার সঙ্গে আয়। চলো জয় বাবা। তারা, জয় জয় কালী। থাক থাক, জয় তারা। আয় মা, চলো বাবা। আমার সঙ্গে আয়। ভয় বাবার কিছু নেই মা। কি বলেছিস তুই? দেখতে কুচকুচে কালো, হ্যাঁ? আর কি বলেছিস? গলায় মন্ডমালা, এক হাতে মন্ড, এক হাতে খড়গ, তাই না? সত্যি বাবা। সেই রূপ আজ তুই বর্ণনা করেছিস। একবার দেখ তো তোর পশ্চাতে সেই রূপকে, এই রূপ একবার তাকিয়ে দেখ। হ্যাঁ এই রূপ। আমি এই রূপ মানে? দর্শন করেছি। ভয় পাস না মা, ভয় পাস না। এই হচ্ছে আমার বেটি তারা। এই যে আমাদের জগতের জননী, জগতের ক্ষতি কি কেউ করতে পারে রে মা? তবে আজ তোর পশ্চাৎ অনুধাবন কেন করেছে আমায় জানতে হবে, তারপরে বলবো কেন এই বেটি তারা তোকে ভয় দেখিয়েছিল। কেন বেশ মারে? ওরে অন্তর্যামী মা, আমার অন্তরের কথা তুই সবই জানিস। অভাগিনী বেটি আমার পতি হারিয়ে আজ কেঁদে কেঁদে কলার ভেলা সোলার মান্দাসে চলেছে স্বর্গের পথে। মানে ওই কান্না চোখের জল আজ নিজ নয়নে দর্শন করে কেন কাঁদাচ্ছিস মা? তারে কেন কাঁদাচ্ছিস বল? তুই কি চাস মা? কি অভিলাষ তোর বল মা, বল। এই বুঝি তোর অভিলাষ, মারে? বাবা এতক্ষণে সব রহস্যের উদ্ঘাটন হয়েছে মা। তোকে কেন তাড়া করেছে জানিস? কেন গো? আজ মায়ের স্বাদ রে মা, মায়ের স্বাদ তোর ওই পবিত্র হাতে। ভগবান আমার মা রাগা চরণ, ও মা, বাবা গো আজ তোর পবিত্র হাতে মা রাঙা চরণে পুষ্প জল চাই মা। তুই কি বাবা। পারবি মায়ের পুজো দিতে বল? আমি মনে হয় পারলাম না। শিখি আমার কাছে যে কোনো কড়ি নেই, ওরে মা, কোনো পূজার সামগ্রী নেই। কি বলছিস মা? কি করে মায়ের চরণে আমি পুজো দেব বলো না? মারে আজ যে ঘোর অমাবস্যা, আর তাতে আবার লেগেছে গ্রহণ। তাই গ্রহণের জন্য আজ নদীর ধারে অনেক মা বোন সবাই এসেছে। তাকতে দেখ, তাকতে দেখ। আজ গ্রহণে নিজের দেহ পবিত্র করার জন্য পতিতে পাবনী গঙ্গায় এসেছে স্নান করতে রে মা। আজ সত্যি বলেছো। আজ পারবি না মা? তাদের কাছে গিয়ে দুই হাত তুলে নিজের পতির জন্য মা কালিকা রাঙা চরণে ভোগ নিবেদনের জন্য ভিখারিনী সেজে ভিক্ষে করতে মা বল। বাবা আরে মা, যখন মা স্বয়ং আমার হস্তে পুজো নিতে চেয়েছে, হ্যাঁ মা, কেন পারবো না গো? বাবা,
সকল মা মাসির কাছে গিয়ে হ্যাঁ, 2 হাত প্রসারিত করে আমি পুজোর জন্য ভিক্ষে চাইবো। বাহ বাহ বাহ, যা বা যা। ও মা, ও বাবারা, আজ আমায় দেখে একটু দয়া করো না গো। এই দেখ মা, এক নাবালক সন্তান তোর দুঃখে দুঃখিত হয়ে আজ পূর্ণ 10 টাকা দান করেছে মা। দেবে মা, দেবে, সবাই দেবে তোমার রাঙা চরণে পুষ্প জলের জন্য অর্থ তুলে দেবে মা। ওই দেখ অনেক মায়েরা আসছে। বেশ বাবা, সকলে মা মাসির নিকটে গিয়ে দেবীর জন্য পুষ্পের জন্য আমি কিছু ভিক্ষে করে নিয়ে আসবো। বেশ মা, তুই চাস তাই যা মা, তাই যা। তাই করবো। পথে যেতে যেতে একটু দাঁড়াও না, দয়া করি তোমরা আমার কিছু ভিক্ষে দাও না। যেতে যেতে বাহ, পথে যেতে যেতে একটু দাঁড়াও না, দয়া করে তোমরা আমার কিছু ভিক্ষে দাও না। যেতে যেতে
সকল সুখী বরণ হইবে মা কালী বলে পথে যেতে যেতে একটু দয়া করে তোমরা মনের আমার মাসি পিসি তোমরা জ্ঞাতি ভাই আমার মাসি পিসি তোমরা জ্ঞাতি ভাই বিপদে পড়িয়া আমি আজকে ভিক্ষা চাই। যেতে যেতে পথে যেতে যেতে একটু দাঁড়াও না, দয়া করে আমার কিছু ভিক্ষে দাও না। যেতে যেতে তোমরাই আমার দুঃখের সাথী, তোমরাই আমার ভাই। আর তোমরাই আমার দুঃখের সাথী, তোমরাই আমার ভাই। আর পূজা করব মা কালিকার এই দয়া সভায়। যেতে যেতে পথে যেতে যেতে একটু দাঁড়াও না, দয়া করে তোমরা সবাই কিছু ভিক্ষে দাও না। যেতে যেতে পথে যেতে যেতে একটু দাঁড়াও না, দয়া করে তোমরা সবাই কিছু ভিক্ষে দাও না। মাগো, আজ তুমি গঙ্গার কিনারে যারা আজ অমাবস্যায় স্নান করতে এসেছে, আজ সকলের কাছে তুমি ভিক্ষা করে এনেছো মা। তাই আজ মা কালিকার পুজোর সম্বন্ধে তুমি তো বোঝো না, তাই তোমায় আমি শিখিয়ে দেবো। আমার কথা মতো মা কালিকার পুজো করবে। পুজো সমাপ্ত করে দিয়ে তারপর মা কালিকার কাছে তোমার মনের আশা তুমি আজ আশা করে বলবে কি চাও তুমি। জয় মা তারা, জয় মা কালী। আজ
মায়া মন্দিরে পূজা হবে গো। মা কালিকা মায়ের মন্দিরে আজ অবস্থান করছে। হ্যালো চেক তাই যারা মনে করেছেন মা কালিকার রাঙা চরণে হয়তো শাড়ি ধুতি নানি বা আপনাদের মনের ইচ্ছা যদি কিছু থাকে দান করতে পারি। আপনাদের মনের মধ্যে যদি কোনো কিছু মানুষটি থেকে থাকে মা কালিকার রাঙা চরণে ভোগ নিবেদন দেবো। যদি কেউ ভোগ এনে থাকেন আপনারা ভোগ দিতে পারেন। কেউ যদি শাড়ি এনে থাকেন শাড়ি দিতে পারেন। কেউ যদি ধুতি দিতে পারেন ধুতি, কিংবা কেউ যদি মনে করেন মা কালিকার রাঙা চরণে আলতা সিঁদুর দান করতে পারেন, এটা আপনাদের ইচ্ছে। এই যে তান্ত্রিক মশাই, হ্যাঁ বলুন। এই ধারে কালী পুজোর পূর্বেই শঙ্করী দাস শঙ্করী একটি দাস। শাড়ি মা কালীকে প্রদান করেছেন। আচ্ছা আচ্ছা। উনি হচ্ছেন মায়ের সেবিকা, মায়ের ভক্ত। উনারও বহির্বাড়িতে মায়ের গুণকীর্তন হয়েছিলেন, তাই উনি এসে একটি শাড়ি এবং 101 টাকা দান করেছিলেন। বাহ, বাহ, বাহ। জয় হোক জয় হোক, ওই মায়ের জয় হোক। জয় জয় মা কালী কি, জয়। মা কালী কি, জয়। শ্মশান কালী কি, জয়। শ্মশান কালী কি। জয়। নানি তাই এখনো যদি কারো মানুষটি থাকে ডালা দেব, ডালাও নিয়ে আসতে পারেন। আছেন কেউ গ্রামে কোনো মা বোন ভাই দাদা বাবু থাকলে আসতে পারেন। আরে গোবরা রে, আরে গোবরা মোরা কালী পূজা শেষ হয়ে গেল, চল ধরে চল, চল না রে, চল না গে। আরে মোরা পাঁঠাটা লে, পাঁঠাটা লে। হুকারে হুকিরে কিরারে ফতরুঙ্গারে দূর যা। আরে মোরা ঘর ঢুকতে করছিস না, ঘর থেকে ভাগাইতে করছিস, হ্যাঁ? হুকারে হুকিরে কিরারে ফতরুঙ্গারে দূর যা। আরে মোরা গোবরা পূজা ঘোষ শিশু সন্তান আজকে মা কালী পুজোয় ভোগ আনতে পারেনি, তার জন্য 50 টাকা দান করেছেন। মা কালীর আশীর্বাদে সে যেন চিরসুখী থাকে এবং ধনে ধনে যেন চিরপূর্ণ থাকে, তাই আমি চল ধরে চল, কাছে কামনা করি। তুই পাঠা বলে দিবি, হ্যাঁ? মা শেষ হয়ে গেল, মা পূজা শেষ হয়ে গেল। জয় জয় মা কালী কি, ডালানো মা, মা কালী কি। ভাই না নাংতে হয়, নাংতে হয় না। পাঠাটা দে। তোর লেগে তো এত কষ্ট করতে হয়েছে, হ্যাঁ? দেখিস বের আগুনে পড়িস না, আমার পাছা জ্বলে যাবে। চল মন্দির চল। হুকারে হুকিরে সরোজা, জয় জয় মা কালী কি, মা কালী কি, শ্মশান কালী কি। হ্যাঁ, কি হলো? পাঠাটা বান, পাঠা বান। পাঠা বান। বাহ, সাধু বাবা, হ্যাঁ বলো মা বলো। সাধু বাবা, ডালা নিয়ে এই ছেলে কি করেছিস? আরে মা কালীর পায়ে ছাগলের বলি হাই হাই। এই খোল। পায়ে পা, খুল তো পা। পাঠা বানবো না আমি, তুই আমি মা কালী- টাকা বানবো না। মা কালী- ওই ছেলে পাঠা বাঁধা জায়গার পেলি না, মা কালীর পা খুলে ফেল। এদিকে আয় ছাগল নিয়ে। এই মরা গেলিয়ে মরে গেল আমি, আর তোরই মান্তির লেগে আমার চোখে ঘুম হয় না, কখন মান্তিটা শোধ করবো, এই মরা ও মা হ্যাঁ?
বাবা। মা কালিকার কাছে মানসি করেছো কার গো? আমার নাতি। কি হয়েছিল গো? আমার আর বলিও না বাবা, কি আছে? আর বলিও না আমার নাতির কথা। মানে কি হয়েছে সেই জন্য মানতি করেছি। কি জন্য মানসি করেছো? আমার নাতির বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। ওরে সর্বনাশ, হ্যাঁ, আর রোগ খুঁজে পেলাম না। আচ্ছা তো কি হয়েছে? মা কালীর কাছে মানতি করেছি, হে মা আচ্ছা, কালী, আচ্ছা। আমার নাতির অ্যাক্সিডেন্ট যদি ভালো হয়ে যায় আহা, তো তোকে পাঠা দিব। ভালো হয়েছে? দিয়ে যখন থেকে মানত করেছি বাবা, আচ্ছা আচ্ছা, তখন থেকে দিনকার দিন শুকাইতে 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 ছোট্ট এখন হয়ে গেছে। বাহ 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 বাহ, সত্যি মা সহায় আছে। হ্যাঁ পাঠা তো দিতেই হবে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা এ করো, তোমার নাতিকে প্রণাম করতে বলো, আর একটা ভালো করে মা কালীর পায়ের ধুলগুলো লাগিয়ে দাও। এই মোরা এখনো তুই ভক্তি করিস নি? ভক্তি করবো। তোরই লেগে এসছি আর তুই ভক্তি করিস না এখন? হ্যাঁ? ওইভাবে ভক্তি করে? হ্যাঁ? ভক্তি লাগ এইভাবে করে। হে মা কালী, মাগে মা, আমার নাতির একসাথে ভালো করেছিস মা, যেন আর জীবনে যেন বড় না হয়, ছোট্ট হয়ে থেকে যায় মাগে। মা, নানি আহ? আমি দিনে দিন ছোট হয়ে থাকবো আর বড় না হবো রে, না। তোর অ্যাক্সিডেন্টটা যেন বড় না হয়। মাকে লজ্জা লাগছে, তুই ওগুলা ও বলিস মা, না, নানি। বাবা, তুমি কি নিয়ে এসছো? ডালা। ডালা? হ্যাঁ হ্যাঁ, কালী পূজার ডালা। ডালা, তোমার ডালার কি কি সব ফলমূল দেখছি গো? ফলগুলো তো সব অন্য রঙ লাগছে। ফল গো? শশা শশা হ্যাঁ, না, হ্যাঁ। শশা ভালো না। এটা শসা। একেবারে চরের একদম টাটকা পটল মনে হচ্ছে। আহ, এটা শশা? আচ্ছা ভালো, ওটা যদি শশা হয়, এটা কি? এটা মৌসুমি লেবু লেবু। হ্যাঁ, মৌসুমী লেবু? দেখে তো টমেটোর মতো লাগছে গো। ভালো, সবই কাজে লাগবে বুঝতে পারছি। ওরে সর্বনাশ, এগুলো আবার কি ফল? আঙ্গুর 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 না গো। আঙ্গুর? আঙ্গুর আছে বাবা, শুকিয়ে গেছে একটু। ও এই ব্যাপার আছে। শুকিয়ে শুকিয়ে দেখে লাল মনে হয়ে হচ্ছে গেছে। পাকা লঙ্কার মতো তো, ওই জন্য। আচ্ছা ঠিক আছে, সব কাজে লাগবে, না হলে মায়ের প্রসাদ খিচুড়িতে লাগবে। তো কথা হচ্ছে, এই সাধু বাবা, হ্যাঁ মন্দিরে ঢাক নাই? হ্যাঁ ঢাকা দিতে। ওই বাদ আরে দে। ঢাকি, ঢাক মারে। ও মা, এবার তোমার নাতির জন্য তুমি মানসি করেছো, হ্যাঁ। এবার তুমি ভক্তি সহকারে ভক্তি মা করো। গো, ও মা কালী, আমার নাতির জন্য মানতি করেছি মা, তোর লেগে ওই লেগে ডালা নিয়ে এসছি মা। নানি আমি তোর চরণে ভক্তি করছি, তুই আমার ডালাটা স্বীকার কর মাগে। ওই নিচে নাম, এদিকে আয়। এই ছেলে, কাপড় ঠিক কর তো, নানি, কাপড় ঠিক কর। এই গোবরা, এই গোবরা, আরে মোরা আমার কাপড়টা ঠিক করতে। করে করছি করছি নানি করছি। ও মা, তুই দেখতে পাস না আমার কাপড়টা পড়ে গেছে তো? ভালো করে ঠিক কর। ও মা, বাবা, তুমি কে মা? আমি মা কালী রে। কোন মা কালী গো? আমি কোন কালী? কোথায় থাকো মা তুমি? মাদিল কস খালি মাদিল কস আমার খালি। নাম হচ্ছে ঢাকনা কালী রে। ঢাকনা কালী? হ্যাঁ, কোথায় থাকো মা তুমি? আমি থাকি ভাতের হাঁড়িতে। ওরে সর্বনাশ, ও মা ঢাকনা কালী, তুমি এখানে কেন এসেছো মা? হ্যাঁ, আমাকে ভালো লেগেছে রে, সাধু বাবা সেই লেগে সাধু পূজা বাবা, খেতে এসছি। সাধু ও, বাবা হ্যাঁ। আমার নানি নকলি খুব করে, বারটা আমি দেখি। না না না, গায়ে ভর করছে বাবা, মায়ের কাছে নকলি করে না। ও মা, আর বলিস না বাবা, এখানে কেন এসছি আমি? কেন এসেছো মা? সবাই মানতি করে রে, আচ্ছা আচ্ছা, সবাই মানতি করে যে আমার এটা কাজ করে দিও মা, আমি তোমাকে পাঠা দিব। আচ্ছা, আর দিতে চাহে বাবা, শেষের বেলা পোল্ট্রি মুরগিও দেয় না। ওটা না না। খাইতে পাই আমার শরীরটা দুর্জল হয়ে গেল। ওরে সর্বনাশ, দুর্বল না দুর্বল, দুর্বল নানি দুর্বল। ও মা তুমি চিন্তা করো না মা, হ্যাঁ?
তুমি যখন এসেছো হ্যাঁ এখানে অনেক ভক্ত অনেক রকম প্রসাদ অনেক কিছু দেবে মা, তুমি ভক্ষণ করে যাবে। ওই লেগে ভাতের হাঁড়িতে থাকতে ধরেছি। কেন ভাতের হাঁড়িতে এত জায়গা থাকতে তুমি ভাতের হাঁড়িতে কেন থাকো মা? পাঠা দিতে চেয়ে কেউ দেয় না, শরীরটা না খেয়ে আমার সর্ব শেষ হয়ে গেল। ও ওই লেগে ভাতের হাঁড়িতে ঢুকে ঢুকে ভাতের ফ্যান মা খাচ্ছি। কালী দিলকশ খালি দিলকশ খালি। আই এই মারা তুই আমাকে ব্যঙ্গ করছিস? থাম। হ্যাঁ? তোর নানিকে তুই বলছিস সে নকলি করছে, একবার পরীক্ষা করতো তোর হাতে কি আছে বলতো। নানি না, এ মা কালী হাতে কি আছে বললি বললি। তুই আমাকে পরীক্ষা করছিস রে? হ্যাঁ? হ্যাঁ তোর বিশ্বাস হয় না? না বিশ্বাস হয় দেখ না। তোর এক সিরা আমি ভালো করেছি, ফের বড় করে দিব। আগে মাকে ও মা তোরা বিশ্বাস করিস না রে, আ? তোরা বিশ্বাস করিস না যে এটা মা কালী। ওই লেগে আর তোদের কাছে থাকবো না রে। কোথায় তোরা যাবো? আমাকে পরীক্ষা করতে চাচ্ছিস? হ্যাঁ করবি পরীক্ষা? হাতে কি আচ্ছা পরীক্ষা যে করবি, আমার পেচ্ছাপ পায়খানা করবি না কি পায়খানা পেচ্ছাপ পরীক্ষা করবি? কি পরীক্ষা করবি রে? তোর ওগুলা করবো না। আমাকে এই বাজা ঢাক। আরে ভাই, তোর নানি কাপড় ঠিক কর। দোহাই মা, আর তোমার ইচ্ছে কিছু আছে? যদি কোনো ভুল করে থাকি বলো মা। দেখ রে, আমা বলো। তোরা আমাকে পরীক্ষা করছিস, ওই লেগে চলে যাবো। কোনখানে যাবো জানিস? কোথায় যাবি মা? আমি আর তোদের কাছে থাকবো না, চলে যাবো দাদনে। দাদন? দাদন খাটবি নাকি দাদন খাটবি? দাদন কেন যাবো মা? এত জায়গা বাবা, থাকতে হ্যাঁ। দাদন খাটবে দাদন মা কালী আর খাইতে কি পারে না। তোরা কি মনে ভাবছিস আমি দাদন খাটতে যাবো? ওইটা ব্যাপার নাই। তাহলে দাদনের ভক্তরা আমাকে মদ খেয়ে ডাকছে। ও ওই লেগে তো আমার ভক্তদের কাছে দেখা করতে যাবো রে। এই বাজা ঢাক। নানি শান্ত বলবো করে না? আ? থামো থামো থামো, গায়ে ভর করেছে, গায়ে ভর করেছে। আরে মোরা, তুই কাপড় ঠিক করতে পারিস না আমার? আগে নানি হ্যাঁ? তুই তোর গায়ে যে কি ভর এসেছিল আর বলিস না রে, এখন খেলতে পারি না, আগে খুব পারতুম, শরীরটা নরম হয়ে গেল। শরীরটা হয়ে গেছে না। আগে ভালো ভূত খেলতা, আগে খুবই খেলতে পারতাম বাবা। ঘন্টার ঘন্টা। ঘন্টার ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা খেলতাম। এখন পারো না। আমি 1 ঘন্টা খেলতে গেলে খাস্তি যাচ্ছি। আচ্ছা খাওয়া দাওয়া কি কম খাচ্ছ মনে হয় নাকি? না কম বয়স হয়ে গেল সেই ও লেগে। আচ্ছা আচ্ছা ভালো। নানি আগে নানি এদিকে শুনতো কি হলো? এইটা কি মুলবি সাহেব সাহেব আছে নাকি? আরে মোরা ওটা আর সাধু তোমার বাবা। দাড়ি কেন আগে তোমার দাড়ি কাটার পয়সা উঠে না। আরে বাবা এগুলো বুঝবে না, কোনো বয়স হয়নি, এটা তান্ত্রিকদের দাড়ি ছেড়ে রাখতে হয়। সাধু বাবা বলো। আর দেরি করবো না, পূজা যখন হয়ে গেছে, ডালা যখন চড়ে গেছে আমার, আহ পাঁঠাটা কেটে দাও। পাঠা এখন? পাঠালি এসছি। আরে না, 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 না। সৌভাগ্য, এর নামটা কত নম্বরে আছে রে? 786। 700। আমার পরে আর কেউ নাই, সব থেকে বেশি নাম্বার আমারই। বাবা অত ছাড়া এ বাবা, বলো মা। সব থেকে বেশি নাম্বার তো আমারই আছে, তো আমারটাই তো আগে হবে। কেমন কথা? 786। 786 তার মানে 785 জন পাঠা কাটা হবে, তারপর তোমার হবে মা। মানে এটা উল্টা ব্যাপার কেমন? এইটাই নিয়ম। দেখো বাবা, দেখো শুনো, কি? মানে ব্যাপার হয়েছে কি, কি হয়েছে? পাঁঠা একটু বড় কিনেছি। আচ্ছা মনে মনে ভাবনো যে 2000 টাকাতে একটা পাঁঠা নিয়ে নিব হ্যাঁ হ্যাঁ আর মানটিটা শোধ করে দিব। আচ্ছা কিন্তু দেখনো বিচার করে আছে আমার কুটুম মেল নাই। আচ্ছা আচ্ছা। আর কে- বলিস কে কে এসছে গো? মা কালী হাস আর বলিস না, 6টা মা বেটি, কালী হাস 6টা বেটি। 6টা বেটি, 6টা জামাই, ওরে আর সর্বনাশ। 6টা বেটির বাড়ির কুটুম আর 2টা বেটা। ওরে আর নাতি পোতা আছে? নাতি পোতা তো আছে। সর্বনাশ। বেটি গালাকে বলে এসছি তোরা রসুন পেঁয়াজ সবকিছু ছিলে টিলে রাখ, মশলা উসলা বেটা রাখ, আমি এই যাচ্ছি মন্দির, পাঁঠা বলে দিয়ে নিয়ে আসছি। হ্যাঁ হ্যাঁ আর জামাই আমাকে ওই যে সিরাসিনে ফারাক্কা পারের উপর থেকে কিনা, এখানে আহা। 60 দাম মেল নাই, আচ্ছা। ওখানে তো 70 টাকা করে বোতল দিচ্ছে, তো 3 বোতল নিয়ে এসছি। ও জামাই গেলা মাথা দিয়ে খাইবে। আচ্ছা আচ্ছা। তো মা কথা হচ্ছে কি, এখন তো হবে না মা, সিরিয়াল বাই সিরিয়াল পাঠা বলি হবে। ওই মানুষ তাও এসছে। কেসে? মানুষ মানুষ মানে? মানুষ না না, হ্যাঁ তো ওই যে আমার জামাই হলে যে
ও ওকে নিমন্ত্রণ করেছো? ওটা ছোট্ট জামাই। ও আচ্ছা আচ্ছা। আমরা ঘোষের বাড়ির তো কালী পূজা খুবই ভালোবাসি। আহা। আর ওইটা জামাই মানুষটা কি না হইলো বাঙালি, ওটা বেটিটা চলে গেছে বাঙালির ও মধ্যে। এই ব্যাপার আছে। আচ্ছা ঠিক আছে, একটু অপেক্ষা করো মা, এবার পুজো হবে। নানি পাঠা বলি দিবে না গে কাইটা দাও না বাবা, কাইটা দাও। আরে ভগবান, নানি আরে সৌভাগ্য কি করবো রে, এরা আমার টাকাটা করছে বলতো। এই বাগুন ঠাকুর বলছি এই মারা বাগুন না। পাটা কাটবে, শুনো পাটা কাটবে ঠিকই, হ্যাঁ বিচিটা আমাকে দিবা। হত ছাড়া পাঠা বলি হয়নি, ওদিকে ওটা নিয়ে না টানাটানি, হত ছাড়া কথা। বিচি খাবো। কাট 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 এই দে। এই ধর মারা ধর। বাবা হ্যাঁ আমি রক্ত দেখতে পারি না। আচ্ছা আমি ঠিক একটু আছে। ওদিকে যাচ্ছি, কেটে দাও। আহা উৎসর্গ করে দিই মা কালীর নামে। ওম স্বস্তি, ওম স্বস্তি, ওম স্বস্তি। কাটা হয়েছে। কাটা নাই ভগবান, এখন তো উৎসর্গ করলাম ওর নামে, চুমিয়ে টুমিয়ে দিলাম, এবার বলি হবে। তুমি একটু বসো জলদি কাটো না। আর তুমি বসো। কেন তুমি ওইদিকে কেন মুখ ঘুরিয়ে আছো গো? হ্যাঁ ওইদিকে মুখ ঘুরিয়ে কেন বসে আছো? রক্ত দেখতে পারি না বাবা। ওরে সর্বনাশ। রক্ত দেখতে গেলে আমি ফিট লেগে যাবো এখানে। ও এই ব্যাপার আছে। ওই লেগে। ওদিকে মুখ করে বসো। আরে আরে বলিদার কোথায়, পাঠারো বলিদার করে। বাবা হয়েছে বলি। আইনি রে মা, বসো তো। আমাকে পেচ্ছাপ লেগে আরে যে। থাকতে এই পেশাব পেশাব লাগলে মন্দিরে নাই, মন্দিরে বাইরে যাও। ঠিক আছে, কালীর পিছন দিকে চলে যাচ্ছে। আর চলে যাও। নানি নানি এটা কে গে নানি? এই মারা। মাথা দিয়ে নিব, আর মাথা দিয়ে নিব। এ নানি পালা মাথা লিয়ে নিবে নানি। এ নানি গে পালা মাথা লিয়ে। এই মরা নানি মাথা লিয়ে নিবে নানি। তান্ত্রিক মশাই, আমি পেচ্ছাপ ওদেরকে বলে করতে দিন এসেছি। মাথা নিয়ে নিব আমি। আমি যে পেচ্ছাপ করতে এসেছি তো তুই চিল্লাছিস কেন? মাকে নানি কোচে মাথা লিয়ে নিব, কোচে মাথা লিয়ে নিব। নানি তোর নানিকে দিকে আসতে বল। মা কালীর পিছনে যেগুলো নোংরা ফেলায়, মা মায়ের পিছনে যে না, মা ওখানে মায়ের অপবিত্র করলে কেউ আর এ করবে, পাপ হয়ে যাবে না। মাকে আমি এত অমাবস্যার রাইতে আমি মন্দিরের পিছনে তুমি যেতে ওইদিকে পারবো? যাও, ওইদিকে যাও। আমি যাবো না, বাড়ি দিয়ে করবো। হ্যাঁ বাড়িতে করিও। তোরা বলি দাও তো। আচ্ছা ধরো। এই শোনো, কথা হচ্ছে কি জানো, সাক্ষাৎ মা কালী, তারা কালী, এ কখনো খামখোটা পাঠাপুটি নেয় না। পাঁঠা ছাড়া পাঁঠি বলি হয় না। তাই পাঁঠাটাকে ভালো করে দেখো, কোথায় খামখোটা আছে কি দেখে নাও, তারপরে বলি দিবা। নানি নানি এই মাগিটা বোকা লিয়ে এসে বলি দিবে। তুই নিয়ে এসিস বহিন। বোকা আর লিয়ে বলিস না বহিন, বোকার গন্ধতে বাড়িতে থাকা যায় না, দিয়ে দে। পাঠা ঠিক আছে কিনা দেখে নিব। এই এদিকে নিয়ে যাও, পাঠা চেকিং হবে। তুমি কাটতে পারবা? কাটতে পারো মানে ঝুড়িটা ফেলে দেবো। তোরা কাইটা দাও না, ফের চেক চাক ফের কি করবা এখন? মানে পাঠা চেক করতে হবে না। আচ্ছা এই পাতলা সাতলা লোককে নিয়ে সব পাঠা কাটতে পারবে কাটতে? পাঠার তো বিচ্ছি হবে কোন? পাঠার বিচ্ছি দেখছি শুকিয়ে লম্বা হয়ে গেছে। তান্ত্রিক মশাই শোনেন, মেরে কাটে না কেন ই? এ পাঠা নয়, পাঁঠা নাই মানে? পাঠি নিয়ে এসছে, পাঠি। ও মা, দেখুন, নানি! বলি আরে হবে না, ঘাতক কি বলছো গো? এটা বলছে পাঁঠা নাই, পাঠি নিয়ে এসো, দেখো ভালো করে কি বলছে। কি নিয়ে বলি এসছি? হবে না, দেখুন। পাঠি বলছে, পাঠি পাঠি? মেয়ে ছাগল। আহ, তোর মাথাটা তো খারাপ হয়ে গেছে। কি হয়েছে? এই, লোকটা দারু টারু তো খায়নি। দারু এ গোবরা ডাক্তারে, নানি আ? থাম থাম। ঠিকই তো নানি, হ্যাঁ? পাঠার বিচি কিন্তু লম্বা হয়ে গেছে। আরে মারা কথা কম করা হবে। তুই মারা দেখ তো, কোনটা দেখ কার? তো, দেখ। থাক। আমাকে দেখতে দে। এতে ভেগালো ধর। মাকে গোসার হাট থেকে পাটা করে নিয়ে এসছি। হ্যাঁ? ও মা, বিশ্বাস যদি না হয় তুমি নিজের চোখে দেখে নাও। পাইকারের কাছে কিনে নি, গিরসের কাছে কিনেছি, বাড়ির পাঠা আছে। দিনেশের কাছে কিনেছে, আগে হ্যাঁ। দেখো, নানি তুমি নিজে দেখো। তবে বুঝেছি নানি, মনে হয় বিচি হারিয়ে গেছে। মারা কোন টাকার? 7,500 টাকা এমনি দিয়েছি। আ? তুই দেখ তো, তুই দেখ তো, দেখ তো, দেখ তো।
আরে গোবরা, হবে না, এই পাঠা হবে না। আরে গোবরা পাঁঠার বিচ্ছি যে নাই রে। শোন নানি, হ্যাঁ? বিচ্ছি হারিয়ে গেছে মনে হয়, খুঁজ তাড়াতাড়ি বিচ্ছি লাগিয়ে কেটে নিব। বাবা বিচ্ছি না থাকলে হবে না। এই, এটা কি করে হয়? এক কাজ করো না, কি? বিচ্ছি যখন লাগবে তা আমার নাতির বিচ্ছি লাগিয়ে দেবে। এই ভগবান, এটা হয় না মা, এরকম হয় না। নানি এখানে পাঁঠি আছে, পাঁঠি বলি হবে না, পাঁঠার বলি হবে। তোমার ছাগল নিয়ে যেত এর মানে বলি হইবে না। হবে না। এই গোবরা, হ্যাঁ? বলি হইবে না তো হইবে না, ডালা উঠা। এই, এই, ডালাও দিব না। কেন মা? এটা তো উৎসর্গ হয়ে গেছে, ডালাটা উৎসর্গ হয়ে আচ্ছা গেছে। যখন বলি হবে না তো ডালাও দিব না, ওইটা নিয়ে যে খাওয়াবো। এখন জামাই বেটি ও কি মা, খাওয়াবো আমি? এটা খিচুড়ি প্রসাদ হবে, থাকমাটা নিয়ে যেও না। এই নানি তোর বাপ গেলাকে পোল্ট্রি কিনতে পাঠাবো। চল বাড়ি চল, বাড়ি চল, তোরে চল। নানি নানি কলা খাবো, কলা কলা খাবো। দিয়ে নে। এই, 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 ছেলে, ওই, ওই। ছাইলা আর মানুষ, মায়ের এখন পুজো হয়নি মা। ছাইলা মানুষ আছে, খেলে দে, খেলে। চলো হটো, যাও যাও এখান থেকে যাও। আর ভালো হবে পাঠা যখন বলি হইল না, আর আর পাঠা দিতে যাও, পারবো না, বেরো। তুমি পারলে ধরে খেয়ে লিও কোনঠেও, আর না হলে পোল্ট্রি বেরো। করে দিব। এক সিরা বাড়তি থাকবে আরো। আই এই নিয়ে যাও। এই মারা হাট নিয়ে যাও। তাহলে এই! সর্বনাশ, এরকম দু চারটা যদি আসে তাহলে পুজো ভালো হবে মা কালীর। ভালো করে বস, এবার মা কালীর পুজো হবে। মা কালীর পুজো হবে গো। তাই আপনারা মা কালী পুজোর জন্য অনেকে দান ধ্যান করেছে বেহুলাকে। যদি কেউ ছুটে থাকেন, মা কালীর পুজো হয়নি, এবার পুজো হবে, আপনাদের মধ্যে কোনো দাতা যদি ছুটে থাকে যে মা কালিকার রাঙা চরণে ভোগ নিবেদন করব, আমি আসতে দেরি করেছি বা ছুটে গেছে, এরকম কোনো যে কেউ যদি থাকেন দয়া করে হাত দেখাবেন। আমি তার কাছে গিয়ে সেই অর্থ এনে মা কালিকার রাঙা চরণ অর্পণ করব। তবে এটা ভাববেন না যে দশরথ দাস একটা ছোকরাকে কালি সাজিয়ে পয়সা তোলার ব্যবসা করছে, দয়া করে করবেন। এটা যদি কেউ ভেবে থাকেন, দয়া করে কেউ দান করবেন না। আর যদি মনে প্রাণে ভাবেন এটাই সত্যিকারে মা কালী, এইখানে এই কালী ভেবে যদি আপনারা মানস্থি করেন, অবশ্যই আপনাদের মনোবাসনা পূর্ণ হবে। তা দয়া করে যদি কেউ দাতা থাকেন, আজ মা কালিকার রাঙা চরণে আজ দান করবেন। বেশি নাই, একটা দাদাকে চাইছি যে দাদা 101 টাকা দেবে মা কালিকা রাঙা চরণে ভোগ নিবেদনের জন্য আছেন। মাত্র 101 টাকায় একটা ভক্তের কাছে আমি চাইছি। তার পরবর্তী বাঁক আমরা শুরু করে দেব পুজো করেই। এরপরে গদাবীরের বাঁক হবে, দেখার মতো বাঁক হবে। তাই একজন ভক্তকে চাইছি 101 টাকা দান করবে মা কালিকা রাঙা চরণে ভোগ নিবেদনের জন্য। আছেন কোন দাতা? এত সমাজের মধ্যে, এই ভদ্র সমাজের মধ্যে আছেন কোন একজন মায়ের ভক্ত? আসুন। ভক্তি এসে গেছে। আজ এক বাবু আমার মা কালিকা রাঙা চরণে ভোগ নিবেদনের জন্য পূর্ণ 10 টাকা দান করেছে। কিন্তু চাইছি একজন মায়ের ভক্ত যে আজকে 101 টাকা দেবেন। আছেন কোন মায়ের ভক্ত? আছেন কোন দাদা ভাই?